Assalamu alaikum. It's me Shaila. Hope you all are well. Now I'm going to take your consumer behavior class. Before starting my class, I would like to share something with you. You people are eagerly waiting for live class, demanding, "Ma'am, we need live class." So I would like to inform you that live class is more time consuming because of so much interruption. As all of the students attend class, uh, all of the student just can't attend class in time, and most of the students are just keep joining and leaving class, which distracts teachers attention, and network problem is also a major issue. As for example, এখানে আমাদের একজন ম্যামের কথা বলি, যিনি কিছুদিন আগে লাইভ ক্লাস নিচ্ছিলেন। তো ওনার ক্লাসে স্টুডেন্টরা দেখা গেল কেউ না কে গাছের নিচে, কেউ বাঁশের নিচে, কেউ বা পুকুর পাড়ে গিয়ে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছেন to get strong network connection, as live class requires strong network connection. So আপনাদের যাতে এই প্রবলেমগুলো না হয়, আপনারা যাতে স্মুথলি ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, তাই আমরা ইউটিউবে আপনাদের সাথে ক্লাসগুলো শেয়ার করাটা বেশি প্রেফার করছি। যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাই। Today we will learn about introduction to consumer behavior. First, we need to know about what is consumer behavior. Consumer behavior is the activity and decision process of people who purchase goods and services for personal consumption. অর্থাৎ ব্যক্তিগত ভোগের জন্য যারা পণ্য এবং সেবা ক্রয় করেন, তাদের কার্যাবলী এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। কারণ কোনো পার্সন যখন কিছু কিনতে চান, তখন কিন্তু তিনি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কিনতে চান না। তার এই বাইং প্রসেসটা কিছু একটা পূর্ব পরিকল্পনার সমষ্টি, আর এই পূর্ব পরিকল্পনাটা হচ্ছে অনেকগুলো উপাদানের সম্বন্ধিত রূপ, আর যার এই ফুল প্রসেসটাকে বলা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার। নেক্সট পয়েন্টে যায়, ফ্যাক্টরস অ্যাফেক্টিং কনজিউমার বিহেভিয়ার। এই যে আমি আপনাদেরকে কনজিউমার বিহেভিয়ারের ডেফিনিশনে বললাম যে কনজিউমার বিহেভিয়ার আসলে অনেকগুলো উপাদানের সম্বন্ধিত রূপ, এগুলাই হচ্ছে কনজিউমার বিহেভিয়ারের ফ্যাক্টরস। আসলে কনজিউমার বিহেভিয়ারে কী কী ফ্যাক্টরস কাজ করে, এখন আমরা এগুলো একটু জেনে নিই। ফার্স্ট ওয়ান কালচারাল, নেক্সট সোশ্যাল, নেক্সট পার্সোনাল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ সাইকোলজিক্যাল। At first, we discuss about cultural. Cultural include culture, subculture, and social class. কালচার কি আমরা সবাই জানি। কালচার হচ্ছে মূলত কতগুলো নর্মস, ভ্যালুস, পারসেপশনস এবং বিহেভিয়ারের কম্বিনেশন, যেগুলো আমরা জন্মের পর থেকে আমাদের পরিবার থেকে কিংবা আমাদের সমাজ থেকে কিংবা আমাদের আশেপাশের মানুষ থেকে শিখি। এই কালচারটা আমাদের কনজিউমার বিহেভিয়ারকে কীভাবে অ্যাফেক্ট করে দেখায়। আমাদের কালচার, এক এক দেশের কালচার কিন্তু এক এক রকম। আমাদের দেশের কালচার একরকম, আমেরিকার কালচার একরকম, বা অন্য দেশের কালচার একরকম। সো আমরা যা কনজিউম করি ওরা তা কনজিউম করছে না। তো আমাদের কনজিউমার বিহেভিয়ার তার আর ওদের কনজিউমার বিহেভিয়ারের মধ্যে তাই ডিফারেন্স আছে। কালচারটাতে অনেক বেশি ফ্যাক্টর কনজিউমার বিহেভিয়ারের ক্ষেত্রে। যেমন আমরা কি পছন্দ করি, আমরা পছন্দ করি বেশি ফ্রেশ ফুড। আমরা যেহেতু আমাদের দেশে ফ্রেশ ফুড অ্যাভেলেবল, আমরা ফ্রেশ ফুড পছন্দ করি। কিন্তু যারা আমেরিকান, ওরা কী খাচ্ছে বেশি, ওরা বেশি খাচ্ছে ফাস্ট ফুড। তো এই জিনিসগুলো কনজিউমার বিহেভিয়ারকে খুব বেশি অ্যাফেক্ট করে। নেক্সট ওয়ান সাবকালচার। এখন কালচারের মধ্যে আবার ডিফারেন্স আছে। যেমন আমাদের দেশের কালচার একরকম, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আবার বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকম, রিলিজিয়ন ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ কালচারটা ডিফার করে। যেমন আমাদের চট্টগ্রামের কালচারের সাথে ঢাকার কালচার বা সিলেটের কালচারে কিছু ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল, আমাদের চট্টগ্রামের মানুষ কী করে, শুটকি খায় বেশি, তো যার কারণে চট্টগ্রামে শুটকির ডিমান্ডটাও থাকবে বেশি, কনজিউমাররা শুটকি বাই করতে যাবো বেশি, যেটা মার্কেটের উপর প্রভাব ফেলবে। এভাবে কনজিউমার বিহেভিয়ারের উপর সাবকালচারটা অ্যাফেক্ট করে। এরপর আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্টটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস কীভাবে কনজিউমার বিহেভিয়ারকে অ্যাফেক্ট করে। সোশ্যাল ফ্যাক্টরসের মধ্যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে রেফারেন্স গ্রুপ।
আসলে রেফারেন্স গ্রুপ বলতে আমরা কী বুঝি? আমরা আসলে কোনো পার্সন অথবা কোনো গ্রুপকে অনেক সময় ফলো করতে পছন্দ করি অ্যাজ এ রেফারেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন আমি টিভি কমার্শিয়ালের কথাই বলি, যেমন সোনম কাপুর লরিয়ালের অ্যাড করছে, তো আমরা ওকে দেখছি যে লরিয়াল শ্যাম্পু করে ওর হেয়ার খুব স্মুথ, খুব সিল্কি হয়েছে, আর যেটা দেখে মেয়েরা কী করছে, সোনম কাপুরকে ফলো করে লরিয়াল শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করছে। তো ওকে আমরা রেফারেন্স হিসেবে দেখছি। এই রেফারেন্স গ্রুপটা আমাদের কনজিউমার বিহেভিয়ারে অনেক বেশি অ্যাফেক্ট করে। দেন ফ্যামিলি, আসলে আমরা ছোটো থেকে যেরকম ফ্যামিলিতে বড় হয়ে আসছি, আমাদের কনজিউমার বিহেভিয়ারটাও ওভাবে স্ট্রাকচার্ড। যেমন যেসব ফ্যামিলিতে দেখা যাচ্ছে মশলা বেশি খায়, আমরা যদি ওইসব ফ্যামিলিতে বিলং করি, তাহলে আমরা যদি কোথাও যাই যে মশলা কমযুক্ত খাবার খাচ্ছি, তাহলে সেটা আমাদের পছন্দ হবে না, তার কারণ আমাদের ফ্যামিলি থেকে আমাদের কনজিউম করার রুলসটা ওরকম হয়ে গিয়েছে। এ কারণেই বলা হয় ফ্যামিলি ও কনজিউমার বিহেভিয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর। নেক্সট ওয়ান যাই, পার্সোনাল ফ্যাক্টরে হচ্ছে ফার্স্ট ওয়ান এজ আর লাইফ সাইকেল। আসলে এজটার ক্ষেত্রে আমি বলি, একটা বেবি যখন জন্ম হয় সে তখন কি করে, বেবি ফুডই গ্রহণ করে, ঠিক আছে, সে তখন বেবি ফুডই নেয়, তখন তার কনজিউম করার স্ট্রাকচারটা থাকে সব বেবি ফুড। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন তার ফুড হ্যাবিট চেঞ্জ হয়, যার কারণে তার কনজিউম করার প্যাটার্নটাও চেঞ্জ হয়। এভাবে পার্সোনাল ফ্যাক্টরগুলো কনজিউমার বিহেভিয়ারে এফেক্ট করে। অকুপেশন, পেশা কীভাবে প্রভাব বিস্তার করে সেটা আমি বলি। ফর এক্সাম্পল, একজন লেবারের এন্টারটেইনমেন্টের সোর্স কী থাকবে, সে ছুটির দিনে মুভি দেখবে, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে কিছু টাইম স্পেন্ড করবে বা ছুটির দিনে মুভি দেখবে, এই টাইপ কিছু। আর যে একজন হাই প্রোফাইল বিজনেসম্যান, তার এন্টারটেইনমেন্টের সোর্স কেমন হবে, সে ছুটির দিনে দেশের বাইরে টাইম স্পেন্ড করবে। অকুপেশনটাই তাই কনজিউমার বিহেভিয়ারও প্রভাব ফেলে। ইকোনমিক সিচুয়েশনটা অনেক বড় একটা ফ্যাক্টর। ফর এক্সাম্পল, সাধারণ মানুষ যদি একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি ইউজ করতে চায়, সে কি পারবে না, কারণ সেটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু যে অ্যাফোর্ড করতে পারবে, সে এটা অবশ্যই বাই করতে পারবে। তাই ইকোনমিক সিচুয়েশনটাই কনজিউমার বিহেভিয়ারকে অ্যাফেক্ট করে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর কীভাবে কনজিউমার বিহেভিয়ারকে অ্যাফেক্ট করে একটু বলি। সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে অনেকগুলো জিনিস কাজ করে: মোটিভেশন, পারসেপশন, লার্নিং, বিলিভস অ্যান্ড ভ্যালুস। আমরা অনেক সময় মোটিভেটেড হয়ে অনেক কিছু কনজিউম করি। যেমন আমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস একটা প্রোডাক্ট ইউজ করছে, সে বলছে যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটার রিভিউ ভালো। আমরা অনলাইন শপিং করার সময় ফেসবুকে রিভিউ দেখছি যে এটা রেটিং 5 স্টার, সবাই খুব ভালো বলছে, তখন আমরা কী করি, ওই প্রোডাক্টটা কনজিউম করার কথা চিন্তা করি ওই প্রোডাক্টটা কিনি। এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ম্যাটার। আমরা প্রোডাক্টটার রিভিউ দেখে আসলে মোটিভেটেড, আমাদের পারসেপশন পজিটিভ হয় ওই প্রোডাক্টটার রিভিউ দেখে। এগুলাই হচ্ছে মূলত কনজিউমার বিহেভিয়ারকে অ্যাফেক্ট করার ফ্যাক্টর। এখন সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের এখানে মাসলো একটা হায়ারার্কি অফ নিডস এক্সপ্লেন করেছেন, এটা আমি আপনাদেরকে একটু বলি। এই হায়ারার্কি অফ নিডসের শুরুতে আছে ফিজিওলজিক্যাল নিডস, যেটা আমাদের হচ্ছে আমরা বলি মৌলিক চাহিদা। একজন মানুষের মৌলিক চাহিদা কী থাকবে? তার প্রথম চাহিদা থাকবে ক্ষুধা নিবারণ করা, তার হাঙ্গার, থার্স্ট, লাইক ফুড, ওয়াটার, ওয়ার্মথ, রেস্ট, এগুলো হচ্ছে তার মৌলিক চাহিদা। এইসব চাহিদা পূরণ না করার আগে সে অন্য কিছু চিন্তা করতে পারবে না। তো ফার্স্ট সে যদি ফিজিওলজিক্যাল নিডসটা পূরণ করে, সে যাবে তার সেকেন্ড নিডে, যেটা হচ্ছে সেফটি নিডসের মধ্যে আছে সিকিউরিটি, সেফটি। একজন মানুষ যখন তার বেসিক নিডসগুলো ফিল আপ করবে, তখন সে চাইবে সিকিউর থাকতে, প্রোটেক্টেড থাকতে। এটা হচ্ছে তার সেকেন্ড নিডস। এরপর সেফটি নিডস যদি সে ফিল আপ করতে পারে, তারপর সে যাবে থার্ড স্টেজে, যেটা হচ্ছে বিলঙ্গিং অ্যান্ড লাভ নিডস। ফর এক্সাম্পল, আমরা যখন সমাজে বাস করি, আমরা সচরাচর ভালোভাবে চলতে পারছি, কিন্তু তখন আমরা কী চিন্তা করবো, সমাজে আমাদের একটা স্ট্যাটাস, সমাজে আমরা সবাই মিলেমিশে থাকবো,
আমাদের একটা ভালো স্ট্যাটাস হবে। দ্যাটস কল্ড বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিডস। নেক্সট ওয়ান ইজ এস্টিম নিডস। আসলে এস্টিম নিডসটা হচ্ছে আপনার, এটাকে আমরা বলি সোশ্যাল স্ট্যাটাস। যদি বলি আপনাদেরকে ভালো করে বুঝবেন, সমাজে আমরা ভালোভাবে মিলেমিশে থেকেও কিন্তু এ পর্যায়ে এসে স্যাটিসফাইড না। যখন আমরা এটাও পাচ্ছি তখন আমাদের ডিমান্ড বাড়ছে। তখন আমরা কী চিন্তা করব? তখন আমরা চিন্তা করব যে না, আমার স্ট্যাটাস যদি যদি আরেকটু হাই হতো, আমি যদি সমাজে আরেকটু হাই প্রোফাইলে উঠতে পারতাম তাহলে ভালো হতো। সমাজে সবাই আমার কথা শুনতো, আমি সবার হেড হিসেবে থাকতে পারতাম, এটা আমার জন্য ভালো হতো। তবে তার ডিমান্ডটা বাড়ছে। এখন এই ডিমান্ডটা যখন ফুলফিল হয়ে যাবে তখন সে কোথায় যাবে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, যেটাকে বলা হচ্ছে অ্যাচিভিং সেলফ ডেভেলপমেন্ট। একজন মানুষ যখন সে সমাজে হাই প্রোফাইলে উঠে গিয়েছে তখন সে চিন্তা করবে কি? তখন সে চিন্তা করবে তার নিজের কিছু সেলফ ডেভেলপমেন্টে। যেমন সে বিভিন্ন ক্লাব অ্যাটেন্ড করবে। ফর এক্সাম্পল, আমাদের এখানে চট্টগ্রাম ক্লাবের মেম্বারশিপ পাওয়াটা হচ্ছে কি খুব একটা হাই প্রেস্টিজিয়াস ব্যাপার। এটাকে বলা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। আর এখানে একটা কথা বলি, এখানে ফিজিওলজিক্যাল নিডস পূরণ না করে কিন্তু কেউ সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডসে যাবেন না। এটা হচ্ছে কারণ যে খেতেই পারছে না সে তো কখনো চট্টগ্রাম ক্লাবের মেম্বারশিপ নিয়ে খুশি হবেন না। ওকে, তো এই স্টেপগুলো একটার পর একটা আসবে। এরপর আমাদের পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কনজিউমার বাইং ডিসিশন প্রসেস। কনজিউমাররা যে একটা প্রোডাক্ট কিনছে এটা অনেকগুলো প্রসেসের মাধ্যমে আসছে। আপনাদেরকে আমি শুরুতেই বলেছি কোনো রকম প্রি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পনা ছাড়া তারা কোনো প্রোডাক্ট কিনছেন না। পূর্ব পরিকল্পনার সাথে অনেকগুলো ফ্যাক্টর রিলেটেড, এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এখন এই পণ্য কেনার স্টেজটা কীভাবে আসে একটার পর একটা সেটা বলছি। প্রথমে হচ্ছে নিডস অ্যাওয়ারনেস, অর্থাৎ প্রোডাক্টটা সম্পর্কে জানা। আপনার প্রোডাক্টটা আসলে প্রয়োজন কি না, প্রয়োজন সম্পর্কে জানা। এখন মনে করেন অনেক সময় আমরা জানিও না যে প্রোডাক্টটা আমার প্রয়োজন। অনেক সময় আমরা জানি প্রোডাক্টটা আমার প্রয়োজন তাই কিনছি বাজার থেকে, বাট অনেক সময় আমরা জানি না প্রোডাক্টটা যে আমার প্রয়োজন। কিন্তু এটা আমরা পরে কীভাবে জানতে পারি? এখানে টিভি কমার্শিয়াল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে টিভিতে একটা জিনিসের অ্যাড দিল, এর আগে আমি জানতাম না যে এই জিনিসটা আমার লাগবে, কিন্তু টিভিতে জিনিসটা আমাকে এমনভাবে দেখালো যে আমার একটা নিড ক্রিয়েট করলো। হ্যাঁ, আমি দেখে বলছি এই জিনিসটা তো আমি পেলে আমার জন্য ভালো হতো। এটা বলা হচ্ছে নিডস অ্যাওয়ারনেস, আমাদের একটা নিডস ক্রিয়েট করা। নেক্সট ওয়ান হচ্ছে ইনফরমেশন সার্চ। আমরা যখন দেখলাম যে এই জিনিসটা আমার দরকার তখন আমরা শুরুতেই কিন্তু এটা কিনতে যাব না, এটা সম্পর্কে ইনফরমেশন নিব কাছের মানুষদের থেকে বা নেট থেকে, যেভাবেই হোক আমরা ইনফরমেশন নিব। এটার ইফেক্টিভনেস কেমন, এটার ইউজ কেমন, এটা আসলে আমার কতটুকু কাজে লাগবে, এইসব ইনফরমেশন আমরা সার্চ করব। এটাই হচ্ছে ইনফরমেশন সার্চের কাজ। এরপর আমরা যাই নেক্সট ওয়ান, এটা হচ্ছে ইভ্যালুয়েটিং অল্টারনেটিভস। আমরা যখন অনেক ইনফরমেশন সার্চ করলাম এবং দেখলাম যে একই ধরনের প্রোডাক্ট বাজারে একটা না অনেক আছে, তা আমরা এখানে অল্টারনেটিভগুলোকে একটু ইভ্যালুয়েট করব। আসলে কোন অল্টারনেটিভটা নিলে আমার জন্য বেস্ট হবে, এটাকে বলা হচ্ছে ইভ্যালুয়েটিং অল্টারনেটিভস। এরপর হচ্ছে পারচেজ ডিসিশন। আমরা অনেকগুলো অল্টারনেটিভ থেকে যে কোনো একটা প্রোডাক্টকে সিলেক্ট করব কেনার জন্য, ডিসিশন নিব যে এই প্রোডাক্টটাই আমি পারচেস করব, এটাকে বলা হচ্ছে পারচেস ডিসিশন। এরপরে যাই পোস্ট পারচেস বিহেভিয়ার। এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, যেটা হচ্ছে আপনার পারচেজের পরে, আপনি প্রোডাক্টটা পারচেস করে ফেলবেন তারপরে হচ্ছে পোস্ট পারচেস স্টেজটা। এটা কি একটু বলি, আমরা যখন কোনো প্রোডাক্ট কিনে ইউজ করি আর প্রোডাক্টটা যদি আমাদের ভালো লাগে, আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রেফার করি যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা তুমি কিনতে পারো। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে পোস্ট পারচেস বিহেভিয়ার। আবার যদি প্রোডাক্টটা খারাপ হয়, আমি সবাইকে বলি যে না, প্রোডাক্টটা ভালো না, এটা আমার কোনো কাজে আসছে না, এটা ইফেক্টিভ না। তো আমার কথা দিয়ে ইনফ্লুয়েসড হয়ে আরও 10জন বা 20জন প্রোডাক্টটা কিনছে, বা আরও 10জন যারা প্রোডাক্টটা কেনার চিন্তা করেছে ওরা কিনছে না। এটা হচ্ছে পোস্ট পারচেস বিহেভিয়ার, মানে আমার পোস্ট পারচেস বিহেভিয়ারটা ওদের কনজিউমার বিহেভিয়ারকে প্রভাবিত করেছে। যাই হোক, আজ এতটুকুই। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।